জোরে বলবে। বলো যে আমি বই পড়ি। আমি বই পড়ি। জোরে বলো, আমি বই পড়ি। আই রিড বুক। আই রিড বুক। ভেরি গুড। আমরা বই পড়ি। উই রিড বুক। তুমি বই পড়ো। ইউ রিড বুক। তোমরা বই পড়ো। ইউ রিড বুক। কি? ইউ রিড বুক। ইউ, তুমি তোমরা তো একই। সে বই পড়ে। হি রিড বুক অথবা সি। আবার ঠিক করে বল। সে বই পড়ে। সি রিড বুকস। না, সেটা কোন পার্সন সিঙ্গুলার নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের নিয়ম কি? কার সঙ্গে এস বাই এস যোগ হবে? তাহলে কোথায় যোগ করছিস তুই? তাহলে হি রিডস বুক। মেয়েদের ক্ষেত্রে হলে, মহিলাদের ক্ষেত্রে কি হবে? সি রিডস বুক। রাম বই পড়ে। রাম রিড বুক। আবার রিড কেন? রাম তো থার্ড পার্সন সিঙ্গুলার। রাম রিডস। তাহলে রাম রিডস বুক। তাহারা বই পড়ে। দে রিড বুক। দে রিড বুক। সে ফুটবল খেলে। সে ফুটবল খেলে। হি ফুটবল খেলে। হ্যাঁ, সে ফুটবল খেলে। হি প্লেড ফুটবল। হি প্লেড ফুটবল। হয়নি। তুই বুঝতে পারছিস না? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটাকে বলা হয়? আমি 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 আমরা তুমি আমরা বাদ দিয়ে তাহলে রাম বা শ্যাম বা তুমি, সে, এগুলো কোনগুলো? থার্ড পার্সন তো। তাহলে ভালোর সঙ্গে এসটা কেন যোগ করছিস না? রাম ফুটবল খেলে। কি বলবো? রাম প্লেজ ফুটবল। তুমি ফুটবল খেলো। ইউ প্লে ফুটবল। সে ফুটবল খেলে। হি প্লেস ফুটবল। চলে যা। নেক্সট আয়। চলে আয়। কে আসবে তুই? চলে 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 বলো। আমি গল্প লিখি। লেখা ইংরেজি কি? লেখা ইংরেজি কি? লেখা ইংরেজি রাইট। WRIT, রাইট মানে লেখা। তাহলে আমি গল্প লিখি, প্রথমে কাকে বসাবো? এস মানে সাবজেক্ট, তারপরে ভি, তারপরে ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, SVO। তাহলে প্রথমে আমি, তাহলে তারপর লিখি, তারপরে হবে গল্প। তাহলে কি বলবো? আই রাইট স্টোরি। আমি গল্প লিখি। আই রাইট স্টোরি। তাহলে বলবো আমরা গল্প লিখি। উই রাইট স্টোরি। প্রথমে SVO মাথায় রাখতে হবে। উই রাইট স্টোরি। তারপরে হবে তুমি গল্প লেখো। স্টোরি। তোমরা গল্প লেখো। স্টোরি। সে গল্প লেখে। সি কেন রাইটস হলো? এস কেন হলো? কেন এস হলো? কারণ আবার একই রকম ভুল হচ্ছে। সে বলা হয়েছে মানে সে থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য এস যোগ হচ্ছে। হি রাইটস স্টোরি। তাহারা গল্প লেখে। দে আবার কেন এস কেন এখানে? দে রাইট স্টোরি। যাও সোজা দাঁড়া। তারপরে কি আসবে? অর্গনিল যায়। উঠেছিস কেন? আমার একটি বই আছে। আমাদের বই আছে। আমাদের বই আছে বলি, আমি একটি বলিনি। আমাদের বই আছে, তাহলে কি বলবো? বুক অথবা বুকস বলে হবে। আমাদের বই আছে, অনেক বই। আমাদের বই আছে মানে আমাদের মানে অনেকগুলো বই নিশ্চয়ই বোঝাবে।
আমার ছিল একটি বই। আমার ছিল। I had a আই হ্যাভ হ্যাজ মানে কি? আছে। আর ছিল ইংরেজি কি? ছিল ইংরেজি কি? হ্যাড। তাহলে কি হবে? আই হ্যাড এ বুক। আমার একটা বই ছিল। হ্যাভ হ্যাজ মানে কি? আছে। আর হ্যাড মানে ছিল। তাহলে যখন বলবো আছে হ্যাভ হ্যাড, ছিল হলে হ্যাড। তোমার একটি পেন ছিল, তাহলে কি বলবো? ইউ হ্যাড এ পেন। তারপরে বলো তার একটি পেন আছে। তার একটি পেন আছে। তাদের বা তাদের নয়, তার একজনকে বোঝাচ্ছে তো। দে কেন? তার একটি পেন আছে, তাহলে বলবো হি হ্যাজ এ পেন, অথবা সি হ্যাজ এ পেন। তার একটি বই আছে। বুঝতে পারলো? আমরা জল পান করি। কি হবে? আমরা জল পান করি। জোরে বল। একসঙ্গে সবাই বল। কি হবে? উই ড্রিঙ্ক ওয়াটার। আমরা জল পান করি, তাই তো? যা, চলে যাও, চলে বলবি। আমি গল্পের বই পড়ি। আমি গল্পের বই পড়ি বা গল্প বই পড়ি। সবাই ভাববি ওটা। আমি গল্প বই পড়ি। বলো। স্টোরি বুক। আই রিড স্টোরি বুক। আমি গল্প বই পড়ি। আমরা গল্প বই পড়ি। স্টোরি বুক। তাহলে আমরা গল্প পড়ি। উই রিড স্টোরি বুক। তুমি গল্পের বই পড়ো। স্টোরি বুক। তোমরা গল্পের বই পড়ো। ইউ রিড স্টোরি বুক। সে গল্পের বই পড়ে। হি রিডস স্টোরি বুক। ভেরি গুড। আর যদি বলা হয় মেয়েটি গল্পের বই পড়ে, দ্য গার্ল রিডস স্টোরি বুক। স্টোরি বুক। তাহারা গল্পের বই পড়ে। আবার ইয়েস কেন? দে কোন পারসন? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কেন এস যোগ করলো? এস যোগ হবে না, শুধু হবে রিড, তাই তো? বলো নাউন গত প্রকার কি কি? জানা আছে? বলো। 5 প্রকার। কি কি? প্রথমে প্রপার নাউন বলো, তারপরে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যাও আমাদের এটাকে বলো। আমি ঘুমাই। আমরা ঘুমাই। উই স্লিপ। ভালো করে জোরে বল। স্লিপ। তুমি ঘুমাও। তুমি ইউ স্লিপ। তোমরা ঘুমাও। ইউ স্লিপ। সে ঘুমায়। সি স্লিপস। এস যোগ হবে। তাহারা ঘুমায়। দে স্লিপ। আবার এস কেন? এসটা কেন ওখানে? এসটা কেন? এসটা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে হি সি। আর যত নাম বোঝাবে একজনকে বোঝানো হয়, একজন, সেগুলোর ক্ষেত্রে এস যোগ হবে, তাই তো? আচ্ছা বলো, দেখা ইংরেজি কি? সি। তাহলে আমি দেখি, আই সি। আমরা দেখি, তুমি দেখো। তোমরা দেখো। সে দেখে। সিজ। হি আর সির ক্ষেত্রে এস যোগ করতে বলেছি, তাহলে হি সিজ
সিসিস। তাহারা দেখে দেশি। যাও, এবারে আসবে স্নেহাশিস। কাম অন দ্য স্টেজ। তাই তো, মঞ্চে চলে এসে স্নেহাশিস। স্নেহাশিস বলবে, বলো একটা ভার্ব বলো, যে কোনো ভার্ব, ক্রিয়াপদ। কি বলবে? একটা ভার্ব বলো। রান। রান। আচ্ছা, রান মানে কি? রান মানে দৌড়ানো। দৌড়ানো। বলো। ওখানে হাত দিস না। বলো যে আমি দৌড়াই। আই রান। আমরা দৌড়াই। উই রান। তুমি দৌড়াও। ইউ রান। সে দৌড়ায়। হি রানস। রানস। ভেরি গুড। তাহারা দৌড়ায়। ইউ রান। না, তাহারা। তাহারা বা তারা। দে রান। They run. যদি বলা হয় অঙ্কনা দৌড়ায়, তাহলে কি বলবো? অঙ্কনা। অঙ্কনা তো একজন নাম, একজনকে বোঝাচ্ছি, তাহলে কি বলবো? রানস। অঙ্কনা দৌড়ায়। তাই তো? আচ্ছা, বলো দেওয়া ইংরেজি কি? আমি ওকে কিছু দেবো, সেই দেওয়া ইংরেজি কি? গিভ। গিভ মানে কি? দেওয়া। গিভ মানে দেওয়া। আর টেক মানে কি? টেক মানে চাপ। নেওয়া। গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া। তাই তো? যদি বলা হয় সে আমাকে একটা বই দিয়েছিল, কি বলবো? সে আমাকে একটা বই দিয়েছিল। হি দিয়েছিল, হয়ে গেছে পাস্ট টেন্সে। গিভের পাস্ট ফর্ম কি? গেভ। তাহলে হি গেভ মি এ বুক। একটু কঠিন, কিন্তু জানতে হবে পাস্ট টেন্সে করলে কি হবে, প্রেজেন্ট টেন্সে করলে কি হবে, ভবিষ্যৎকালে ফিউচার টেন্সে করলে কি হবে। তাই তো? যাও।